ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै एषावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণं শিরসা নমামি। শুভ নববর্ষ সকল বাঙালির উদ্দেশ্যে, বিশেষ করে রামকৃষ্ণ পরিবারের সকলকে, ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী সকলের উদ্দেশ্যে নতুন বছরের প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ শুভ বাংলা নববর্ষ 1432 বঙ্গাব্দের শুভ সূচনা হলো। এটি বাংলার নববর্ষ, বাঙালির নববর্ষ। পয়লা বৈশাখ বাঙালির বর্ষারম্ভ, বছরের প্রথম দিন, বর্ষ বরণের দিন। আমরা সাধারণত শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বর্ষবরণ করি। এর সঙ্গে আমরা ঘরদোর সাজাই, নতুন পোশাক পরি, নানা নতুন পদের রান্না করি এবং নিমন্ত্রণ করি এবং নিমন্ত্রণ রক্ষা করি। আর বর্ষবরণ অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমরা এই দিনটি উদযাপন করি। কিন্তু যারা ভক্ত মানুষ, তারা হরিস্মরণ ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে এই দিনটির সূচনা করেন, এই বছরের শুভ সূচনা করেন। তারা মঠে মন্দিরে যান, প্রার্থনা করেন, প্রণাম করেন, আশীর্বাদ গ্রহণ করেন। কেউ বা কাশীপুর যান, কেউ বেলুড় মঠ, কেউ বা দক্ষিণেশ্বর। সেখানে গিয়ে দেব দর্শন করেন, গুরু দর্শন করেন, সাধু দর্শন করেন এবং তাদের কাছে আশীর্বাদ নিয়ে নতুন বছরের যাত্রাটি শুরু করেন। ভাগবতে আছে, কেনাপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়েৎ। আমাদের কর্তব্য যে কোনোভাবে হোক ভগবানে মন দেওয়া। তো আমরা যারা ভক্ত মানুষ, আমরা বছরের প্রথম দিন থেকে সেইটি শুরু করতে চাই যে শ্রীরামকৃষ্ণ ভাবে আমরা মগ্ন হতে চাই। শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে আমরা আমাদের মনটাকে নিবেদন করতে চাই। বলা হয়, তদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম, যদ্দিনম হরি সংলাপ কথা পীযূষ বর্জিতম। সেই দিনটা দুর্দিন নয়, যেদিন ঝড় ঝঞ্ঝা হয় ওই দিনটা দুর্দিন নয়, কিন্তু যেদিন আমরা ভগবানের অমৃত কথা নিয়ে, কথামৃত নিয়ে কাটাই না, সেই দিনটাই হচ্ছে দুর্দিন। আর আমরা যারা ভক্ত মানুষ, আমরা ঠাকুরের সেই বাক্যকে আঁকড়ে ধরে থাকি, শুধু বিশ্বাস করো আর নির্ভর করো, তাহলে আর তোমায় কিছু করতে হবে না। শ্রীমদ্ ভাগবতমে ভগবানের আবির্ভাবের অন্যতম উদ্দেশ্য প্রসঙ্গে বলা হচ্ছে যে অনুগ্রহায় ভূতানাং মানুষীম দেহমাস্থিত ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপর ভবেৎ। তিনি কেন আসছেন না অনুগ্রহ করার জন্য তার আগমন, আর তিনি নরদেহ ধারণ করে আমাদের অনুগ্রহ করতে আসেন। আর তিনি আমাদের জন্য এমন অপূর্ব লীলা করেন যাতে কিনা আমরা কিছুতেই তাকে ভুলতে পারি না। তাতে আমাদের মনটা সহজেই আকর্ষণ বোধ করে। তো আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠকরা দেখেছি। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ওই রকম যে অপূর্ব তিনি লীলা করেছেন। আর সেই লীলার সব বর্ণনা, বিশেষত কথামৃতে একেবারে হুবহু ফটোগ্রাফিক ডিটেলসে যেন আমরা পাই, যেন একেবারে একটা চলচ্চিত্র, কথাময় চলচ্চিত্র কথামৃতের পাতায় আমরা দেখি। তো আমরা আজ এই নববর্ষ উপলক্ষে শ্রীরামকৃষ্ণ এবং তার ভক্তদের দুটি নববর্ষ যাপনের চিত্র খুব সংক্ষেপে, অতি সংক্ষেপে আমরা অনুধ্যান করব। তো এখানে দুটি দিনের চিত্র আমরা দেখতে পাই, সেটি আমরা সংক্ষেপে পাঠ করব। একটি আছে 1293 বঙ্গাব্দ, সেদিন ছিল রামনবমী, পয়লা বৈশাখ, 13 এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। প্রাতঃকাল ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয়া আছেন। এই ঘটনাটি কাশীপুর উদ্যানবাটির ঘটনা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের অন্তলীলার ঘটনা।
বেলা 8টা-9টা হইবে। মণি রাত্রে ছিলেন, প্রাতে গঙ্গা স্নান করিয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। রাম সকালে আসিয়াছেন ও প্রণাম করিয়া উপবেশন করিলেন। রাম ফুলের মালা আনিয়াছেন, ঠাকুরকে নিবেদন করিবেন। ভক্তেরা অনেকেই নিচে বসিয়াছেন, দু একজন ঠাকুরের ঘরে আছেন। রাম ঠাকুরের সহিত কথোপকথন করিতেছেন। তো এখন এই যে নববর্ষে কি করতে হয় ভক্তদের, এই তার ইষ্টকে প্রণাম, গঙ্গা স্নান, এই সদাচারগুলো আমরা এই ঘটনার মধ্য দিয়ে আমরা শিখছি। তারপরে মাস্টারমশাই অন্যত্র লিখছেন, আজ নববর্ষারম্ভ, মেয়ে ভক্তরা অনেকেই আসিয়াছেন। ঠাকুরকে ও শ্রী শ্রী মাকে প্রণাম করিলেন ও তাহাদের আশীর্বাদ লইলেন। শ্রীযুক্ত বলরামের পরিবার, মণিমোহনের পরিবার, বাগবাজারের ব্রাহ্মণী, অন্যান্য অনেক স্ত্রী ভক্তরা আসিয়াছেন, কেহ কেহ সন্তানাদি লইয়া আসিয়াছেন। এই যে বছরের শুরুতে একটা ইষ্টকে, গুরুকে প্রণাম করে সব শুরু করা, এইটি ভারতীয় ধারা, এইটি বাঙালি নববর্ষ যাপনের ধারা, এইটি আমরা এখানে দেখছি। আবার দেখছি যে তাহারা ঠাকুরকে প্রণাম করিতে উপরের ঘরে আসিলেন, কেহ কেহ ঠাকুরের পাদপদ্মে পুষ্প ও আবির দিলেন। এই দৃশ্যটি আমরা দেখছি। আর সারা দিন ধরে সেদিন ভক্তরা এসেছেন, রাত 8টাতে পর্যন্ত ভক্ত আসছেন। তার বিবরণ আছে। রাত্রি 8টা ঠাকুর শয্যাতে বসিয়া আছেন। দুই একটি ভক্ত সম্মুখে বসিয়া সুরেন্দ্র অফিসের কার্য সারিয়া ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। হস্তে 4টি কমলা লেবু ও 2 ছড়া ফুলের মালা। এই যে গুরু ইষ্ট দর্শন করতে হলে সঙ্গে কিছু আনতে হয়, এই সদাচারটি আমরা এখান থেকে শিখতে পারছি। সুরেন্দ্র ভক্তদের দিকে একবার ও ঠাকুরের দিকে একবার তাকাইতেছেন আর হৃদয়ের সমস্ত কথা বলছেন। সুরেন্দ্র বলছেন, অফিসের কাজ সব সেরে এলাম, ভাবলাম 2 নৌকায় পা দিয়ে কি হবে, কাজ সেরে আসাই ভালো। আজ পয়লা বৈশাখ, আজ মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে। সুরেন্দ্র তারপর বলছেন, আর ঠাকুর হাসছেন। সুরেন্দ্র বলছেন, গুরু দর্শনে, সাধু দর্শনে শুনেছি ফল ফুল নিয়ে আসতে হয়, তাই এগুলি আপনার জন্য আনলাম। ঠাকুর মাথা নাড়িয়া সংকেত করিয়া বলিতেছেন, তুমি ঠিক বলছ। আমরা আর একদিনের চিত্র দেখব। সেখানে কি হচ্ছে, সেখানে এটি বলরাম মন্দিরের চিত্র। ঠাকুর ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে আছেন, অনেক ভক্ত এসেছেন। এটি 1292 বঙ্গাব্দের পয়লা বৈশাখের ঘটনা। আর সেদিন ছিল 12 এপ্রিল 1885। বেলা 3টে হইবে। সেখানে মাস্টার এসে ঠাকুরকে প্রণাম করছেন। আর তারপর ঠাকুর তিনি তার সাধনার কথা, তার নানা আধ্যাত্মিক অবস্থার বিবরণ দিচ্ছেন, নানা রকমের আলোচনা। কখনো নিত্য লীলাযোগ, পুরুষ প্রকৃতির বিবেকযোগ, কখনো তিনি বলছেন যে অষ্টসিদ্ধির কথা, অষ্টসিদ্ধাই যে ভালো নয় তার কথা। আবার বলছেন তার যে মহাভাব হয়েছিল আর তখন ব্রাহ্মণী তাকে সেবা করেছিলেন তার কথা। সত্য কথা যে কলির তপস্যা আর জীবকোটি ঈশ্বরকোটি ইত্যাদির কথা বলছেন। কামিনী কাঞ্চন আর তীব্র বৈরাগ্যের কথা। তারপর আবার তিনি সংকীর্তনানন্দে মগ্ন হচ্ছেন। নানা গান নানা রকমভাবে হচ্ছে। হরিবোল বলিয়ে কে যায়, যারে মাধাই জেনে আয়, বুঝি গৌর যায় আর নিতাই যায় রে। আবার অবতার তত্ত্বের কথাও সেখানে উঠে আসছে। অবতারকে যে সবাই চিনতে পারে না সে কথা বলছেন। আমরা ওই দ্বিতীয় দিনটা যেটি প্রথমে আলোচনা করছিলাম সেখানে দেখছি ভক্তদের 2টি 9-10 বৎসরের মেয়ে তারা ঠাকুরকে গান শোনাইতেছেন। সেই গানটি কি না, জোড়াইতে চাই কোথায় জোড়াই। তো আমরা প্রত্যেকেই তো জোড়াতে চাই, কিন্তু জোড়াবো কোথায়? জোড়াবার স্থান
সে তো এক এই ভগবানের পাদপদ্ম, শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম। আমরা যদি তার পদে মন রাখতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। আমরা এই শুভ দিনে প্রার্থনা করি যে আমরা যেন তার পদে আমাদের মতি রাখতে পারি, আর আমরা এই বছরের বাকি দিনগুলো সুখে শান্তিতে আনন্দে অতিবাহিত করতে পারি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে পশ্যন্তু ভদ্রাণি, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ।